ভালোবাসার মতো সুন্দর অনুভূতি আনে। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তো? তুমি যাকে ভালোবাসছো, তোমার প্রেমিক, তুমি নিশ্চিত যে সে তোমাকে ভালোবাসে, কিন্তু তার কিছু ব্যবহার, তার কিছু বিহেভিয়ার তোমাকে মাঝে মাঝে হার্ট করে এবং তুমি রাতে শুতে যাওয়ার আগে ভাবো আমি একটা ঠিকঠাক রিলেশনশিপে আছি তো? সে আমাকে সত্যিকারের ভালোবাসে নাকি টাইম পাস? আজ আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দেব। আমি তোমাদের সাথে 10টা সাইন শেয়ার করব, যেটা দেখে তোমরা বুঝে যেতে পারবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা। আমি 10টা সাইন শেয়ার করব, তোমাকে যদি সে সত্যিকারের ভালোবাসে এই 10টা সাইনই তার সাথে মিলে যাবে। এবং বয়েজ, তোমরা আমার ভিডিওর সাথে অ্যাগ্রি করছো কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এবং ভিডিওর শেষে অবশ্যই আমি তোমাদের কিছু প্রশ্ন করব, যার অ্যান্সারে তুমি একটা রেড হার্ট এবং একটা ব্ল্যাক হার্ট কালেক্ট করতে পারবে। কে কটা হার্ট কালেক্ট করেছো সেটা দেখে তোমরা বুঝে যেতে পারবে তুমি কতটা ঠিকঠাক রিলেশনশিপে আছো। নমস্কার, আমি বাণী রয়। বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত। আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তুমি যদি আমাকে ফেসবুকে দেখছো তো প্লিজ পেজটিকে লাইক করো এবং অবশ্যই ফলো করো। ভিডিওটি অবশ্যই রিকোয়েস্টেড ভিডিও, তোমরা রিকোয়েস্ট করেছিলে। আমি তোমাদের সাথে 10টা সাইন শেয়ার করব। যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে এই সাইনগুলো কিন্তু তার সাথে মিলে যাবে। তাহলে কি সেই সাইনগুলো, কি সেই লক্ষণগুলো, চলো জেনে নিই। নাম্বার 1, সে তোমাকে রেসপেক্ট করবে। একটা সম্পর্কে রেসপেক্ট করাটা ভীষণ দরকার। আমাদের বন্ডিং কতটা স্ট্রং তা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে তুমি তাকে রেসপেক্ট করছো কিনা এবং সে তোমাকে রেসপেক্ট করছে কিনা। ট্রু লাভের ক্ষেত্রে সে কিন্তু তোমাকে সব সময় রেসপেক্ট করবে। তাহলে কি তোমাদের ঝগড়া হবে না? ঝগড়া সব রিলেশনে হয়, এটাই নর্মাল। এবং ঝগড়া হওয়ার পরে ঝগড়া হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু সব সময় সে নিজের লিমিটটা জানবে। সে কখনোই এমন কিছু বলবে না যাতে তুমি অপমানিত হও এবং তুমি কষ্ট পাও, তুমি ইনসাল্টেড ফিল করো, এমন কোনো কিছু সে কখনোই বলবে না, ঝগড়া চললেও বলবে না। নাম্বার 2, প্রমিস। সম্পর্কে আছো, সে তোমাকে কথা দেয়, তুমিও তাকে কথা দাও, কিন্তু সে যে কথাগুলো তোমাকে দেয় সে কিন্তু ভীষণ রকম চেষ্টা করে তার প্রমিসটাকে রাখার। এমনটা নয় যে প্রমিস করলো এবং নেক্সট দিন সেটা ভেঙে ফেললো, প্রমিস করলো কোনোদিনই সে রাখলো না, এমনটা নয়। তবে এটা হতেই পারে যে এক আধ দিন সে প্রমিস রাখতে পারলো না, বাট অবশ্যই সে প্রমিসটা রাখার ভীষণ রকমভাবে চেষ্টা করবে। নাম্বার 3, জেলাসি। তুমি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, সুতরাং তার মধ্যে তোমাকে হারানোর একটা ভয় সব সময় কাজ করে। সে কিছু কিছু সময় একটু জেলাস হয়ে যায়। তুমি কারোর সাথে কথা বলছো, তুমি কারো ছবিতে রিয়্যাক্ট করছো এবং যাবতীয় ছোট ছোট বিষয় সে কিন্তু জেলাস ফিল করবে, অবশ্যই করবে। এবং হতে পারে তোমাদের মধ্যে একটু খিটমিট হয়ে গেল এই ব্যাপারগুলো নিয়ে, কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে সে কিন্তু তোমাকে ট্রাস্ট করবে এবং সেই জেলাসিটা কিন্তু লিমিট কখনোই ক্রস করবে না। নাম্বার 4, ফিউচার প্ল্যান করবে সে তোমাকে নিয়ে। ব্যাপারটা ঠিক কীরকম, তুমি যখন তার সাথে গল্প করবে বা কথা বলবে, তুমি কিন্তু একটু খেয়াল করলে বা একটু নোটিস করলে অবশ্যই দেখতে পারবে যে সে কিন্তু তোমাকে নিয়ে ফিউচার প্ল্যান করছে। তার গল্পে, তার শুধুমাত্র প্রেজেন্টে তুমি নাও, তার ফিউচারেও তুমি আছো। সে কিন্তু এই ধরনের গল্পগুলো তোমার সাথে অবশ্যই করবে, এটা কিন্তু মাস্ট, তোমরা নোটিস করবেই করবে। সে কিন্তু কখনোই বলবে না এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এই রকমটা নয়। সে সবসময় ভাববে যে আমাদের বাড়ি, আমাদের গাড়ি। এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে সে তোমাকে নিয়ে ফিউচার প্ল্যান করছে কিনা। কারণ যদি সম্পর্কটা টাইম পাস হিসেবে সে নিয়ে থাকে তাহলে সে তোমাকে নিয়ে কখনোই ফিউচার প্ল্যান করবে না।
নাম্বার 5, সে কিন্তু তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে। তুমি যখনই কোনো ভালো কাজ করবে সে কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, সে কিন্তু তোমাকে এনকারেজ করবে। এমনটা কিন্তু কখনোই নয় যে তোমার কোনো প্যাশন আছে, তোমার কোনো ইচ্ছে আছে কোনো কিছু করার, সে তোমাকে বারবার বাধা দিচ্ছে। সে তোমাকে বারবার যদি বাধা দেয়, এটা কখনো ট্রু লাভ হতে পারে না। সে তোমাকে যদি ভালোবাসে সে তোমাকে সাপোর্ট করবে। শুধু তার স্বপ্ন নয়, তোমার স্বপ্নটাকেও কিন্তু সে একইভাবে ইম্পর্টেন্ট দেবে। নাম্বার 6, সে তোমাকে কখনোই হাইড করবে না, সে তোমাকে কখনোই লুকোবে না। এক্ষেত্রে কিন্তু আমি বলছি না তোমার সাথে সে রিলেশনে মানে তোমার সাথে ছবি পোস্ট করবে সোশ্যাল নেটওয়ার্কে, এমনটা ব্যাপারটা নয়। হাইড করবে না মানে তার ফ্রেন্ড সার্কেলে সে কিন্তু কখনোই তোমাকে লুকিয়ে রাখবে না, বা সে সবসময় চাইবে তার পরিবারের লোকের সাথে তোমার কথা হোক বা মিট করানোর চেষ্টা করবে। এই জিনিসগুলো কিন্তু সে অবশ্যই করবে। এমনটা নয় যে তুমি জানোই না সে কার সাথে মেশে, তুমি জানোই না সে কোথায় যায়। সে কিন্তু সবসময় চাইবে তার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে তোমার দেখা করিয়ে দিতে, কথা বলিয়ে দিতে। এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 7, একটা সম্পর্ককে সুন্দর রাখতে গেলে মাঝে মাঝে কিছু কম্প্রোমাইজ করতে হয়। সে সবসময় চাইবে যে সে তোমার জন্য কিছু করুক, এমনটা নয় তুমি শুধু তার জন্য কম্প্রোমাইজ করবে, সে তোমার জন্য কোনো কম্প্রোমাইজ করবে না, এমনটা কিন্তু নয়। সে যদি তোমাকে সত্যি ভালোবাসে সে কিন্তু নিজেও কম্প্রোমাইজ করবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সে এমনটা বলবে না যে তুমি এখানে যাবে না কিন্তু আমি যাব, তুমি ওদের সাথে মিশবে না কিন্তু আমি মিশবো। এই ধরনের ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটু খেয়াল রেখো। নাম্বার 8, সে তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করতে ফোর্স করবে না। তুমি কোনো কিছু করতে চাইছো না, সে কখনো বলবে না তুমি যদি এটা না করো তাহলে তুমি আমাকে ভালোবাসো না। এই ধরনের কথা বলে তোমাকে দিয়ে জোর করে কোনো কিছু করানোর চেষ্টা করবে না। যদি করে তাহলে বুঝে নিও সেটা তোমার সত্যিকারের ভালোবাসা নয়। নাম্বার 9, সে তোমার সাথে সময় কাটাতে পছন্দ করবে। হতে পারে সে ভীষণ বিজি, কিন্তু এই পুরো বিজি শিডিউলের মধ্যে থেকে তোমার জন্য কিন্তু সময় সে অবশ্যই বের করবে, এবং সে সবসময় চাইবে তোমার সাথে বেশি সময় কাটাতে। এবং তুমি যতক্ষণ ওর সাথে থাকবে, তোমরা যতক্ষণ একসাথে থাকবে, তোমাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করবে। সে সবসময় চাইবে যে তোমাকে খুশি দেখতে। এবারে বলবো নাম্বার 10, তুমি যেমন আছো ঠিক তেমনভাবে তোমাকে ভালোবাসবে। সবসময় ভালো ড্রেস পরতে হবে, ভালো মেকআপ করতে হবে, বা তোমাকে সবার মতো হতে হবে এমনটা নয়। তুমি যেমন আছো সেটাকেই ইম্পর্টেন্ট দেবে। তোমার স্মাইলটাকে সবচেয়ে বেশি গুরুত্ব সে দেবে। তুমি খুশি মানে তার কাছে সব কিছু। তুমি যেমন আছো সে তোমাকে তেমনভাবেই ভালোবাসবে। এই ছিল 10টা সাইন। এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে তোমাদের সাথে কটা সাইন মিলেছে। এবারে আমি তোমাদের কিছু প্রশ্ন করব, এবং প্রশ্নের উত্তরে একটা করে রেড হার্ট থাকবে এবং একটা করে ব্ল্যাক হার্ট থাকবে। কে কটা রেড হার্ট কালেক্ট করেছো এবং কে কটা ব্ল্যাক হার্ট কালেক্ট করেছো, এটা থেকে তোমরা বুঝে যেতে পারবে তোমার রিলেশনশিপটি কোন জায়গায় আছে বা তোমার জন্য সে কতটা পারফেক্ট। নাম্বার 1, তোমার কোনো প্যাশন আছে বা তুমি কোনো কাজ করতে চাইছো, সেক্ষেত্রে সে কি তোমায় বাধা দেয়? ইয়েস, নো। যদি তোমার উত্তর হয় ইয়েস, তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট, এবং যদি তোমার উত্তর হয় নো, তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট। নাম্বার 2, তোমাদের সম্পর্কের কথা সে কি লুকিয়ে রাখতে চায়? ইয়েস অর নো। যদি তোমার উত্তর হয় ইয়েস, তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট, এবং যদি তোমার উত্তর হয় নো, তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট। নাম্বার 3, সে কি তোমার সাথে ঝগড়া হলে তোমাকে ছোট করার চেষ্টা করে কিংবা অপমান করে? ইয়েস, নো। যদি তোমার উত্তর হয় ইয়েস, তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট, এবং যদি তোমার উত্তর হয় নো, তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট। নাম্বার 4, তুমি তার সাথে দেখা করতে চাইলে বা কথা বলতে চাইলে সে কি সবসময় বাহানা বানায়? ইয়েস অর নো। যদি উত্তর হয় ইয়েস,
তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট, এবং যদি উত্তর হয় নো, তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট। নাম্বার 5, সে কি তোমাদের স্পেশাল ডেটগুলো ভুলে যায়? ইয়েস অর নো? যদি তোমার উত্তর হয় ইয়েস, তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট, এবং যদি তোমার উত্তর হয় নো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট। নাম্বার 6, তুমি কিছু করতে না বললে তুমি কষ্ট পাবে জেনেও সেটা কি বারবার সে রিপিট করে? ইয়েস অর নো? যদি তোমার উত্তর হয় ইয়েস, তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট, এবং যদি উত্তর হয় নো, তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট। নাম্বার 7, সে যখন কথা বলে তার স্বপ্ন নিয়ে, তুমি তার স্বপ্নে কোথাও তোমাকে খুঁজে পাও না। ইয়েস অর নো? যদি উত্তর হয় ইয়েস, তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট, এবং যদি উত্তর হয় নো, তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট। আমি তোমাদের 7টা প্রশ্ন করেছি এবং প্রতিটা প্রশ্নের জন্য একটা করে রেড হার্ট এবং একটা করে ব্ল্যাক হার্ট তোমরা কালেক্ট করেছো। যদি ব্ল্যাক হার্টের সংখ্যা বেশি হয়, তার মানে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে, সুতরাং তাকে সামলে রেখো এবং তাকে কখনোই ছেড়ে যেও না। এবং যদি রেড হার্টের সংখ্যা বেশি হয়, মন খারাপ করো না, তার সাথে কথা বলো তোমার সমস্যাগুলো নিয়ে, যে তুমি এই কারণে হার্ট হও, এই জিনিসগুলো নিয়ে সরাসরি কথা বলো। সে যদি নিজের ভুলটা বুঝতে পারে, তাহলে অবশ্যই নিজেকে শুধরে নেবে। এই ছিল আজকের ভিডিও। কমেন্ট সেকশানে কিন্তু স্কোর অবশ্যই জানাবে, ভিডিও হেল্পফুল কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং আর কোন টপিকে ভিডিও চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও। প্রত্যেকে ভালো থেকো এবং আমাদের যারা ভালো রাখে তাদের অবশ্যই ভালো রেখো।